দুধ দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, আর এটা বানাতে একদমই কম সময় লাগে। বানানো যাবে। রেসিপি বানাতে লাগছে 2 কাপ পরিমাণে তরল দুধ। দুধ এখানে কাঁচা ব্যবহার করেছি। সাথে মিষ্টির জন্য 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1/3 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। মিষ্টি আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো মুদি দোকান বা সুপার শপে কিনতে পাওয়া যাবে, আর এটার দাম খুব বেশি একটা না। এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। সামান্য একটু লবণও দিয়ে দিব। এরপর এটা ভালো করে মিশিয়ে নিব। চুলা অফ করেই কিন্তু এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে তারপর চুলাটা আমি অন করে দিব। এরপর চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি, আর মিডিয়াম আঁচে রেখে অনবরত দাঁড়িয়ে থেকে এটা নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা দলা বেঁধে যাবে এবং ভালোভাবে মিক্স হবে না। এটা যত বেশি গরম হবে ততই কিন্তু ঘন হবে। আর দেখতে পাচ্ছেন এটা বলক উঠে আসার মতো হয়েছে। ভালো মতো বলক উঠে গেলে 2-3 মিনিট জ্বালিয়ে এটা আমি একটা পাত্রে নিয়ে নিব। আর আপনারা যে পাত্রে ছেদ করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে। পাত্রটা অবশ্যই রান্না করার আগে কিন্তু ছেদ করে রাখতে হবে, আর এই তরল দুধটা রান্না করার পরপরই কিন্তু জমাট বেঁধে যাবে। তো আমি এখানে একটা পাত্রে নিয়ে এটা ঠান্ডা করতে রেখে দিব, আর ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিতে হবে, নর্মাল ফ্রিজে। এই রেসিপিটা বা এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, যেহেতু সামনে রমজান মাস এবং সামনে গরম। তো আপনারা গরমে বা রমজানে এই রেসিপিটা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন, আর বানানোতে একদমই সোজা, খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরো বেশি ভালো লাগবে। তো আমি এটা কেটে নিচ্ছি পছন্দ মতো, আপনারা যে কোনো পছন্দ অনুসারে কেটে নিতে পারবেন। আর উপর থেকে আরো বেশি টেস্টি এবং আকর্ষণীয় দেখার জন্য গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চাইলে বাদাম কুচি বা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারবেন, দেখতে ভালো লাগবে, সেই সাথে খেতেও ভালো লাগবে। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখতেও ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। চাইলে আবার আপনারা এটা কালারফুল করে বানিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে রান্না করার সময় একটু ফুড কালার অ্যাড করে দিতে পারবেন। এখন আমি একটা পাত্রে এটা পরিবেশন করে নিচ্ছি, আর এটা কাটার পরে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা এত বেশি সহজ, বাসায় যদি হুটহাট করে গেস্টও চলে আসে বানিয়ে কিন্তু তাদেরকে দিতে পারবেন। একদমই ঝামেলা ছাড়া একটা ডেজার্ট রেসিপি। সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।